স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 136। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 44। প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু এখনও আমাদের আসেনি। আমি কখনো কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না, তথাপি এইভাবে শিক্ষার সংজ্ঞা বর্ণনা করা যেতে পারে যে শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 77, স্মৃতি মাইতি। 20 আগস্ট 1893, ব্রিজি মেডোজ, মেটকাফ, ম্যাসাচুসেটস থেকে আলাসিঙ্গকে লেখা পত্রের অংশবিশেষ। হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন ঐশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন ইহাতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতকগুলি ভণ্ড পারমার্থিক ও ব্যবহারিক নামক মত দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আসুরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 18। আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ চাষাভুষোর জন্য। আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য। ওই চাষাভুষোরা ভালোবাসা দেখে ভিজবে। উদ্ধারেদাত্মনাত্মানম, নিজেই নিজেকে উদ্ধার করবে। সকল বিষয়েই এই সত্য। ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা, উপকার এবং উন্নতির আবশ্যকতা, তখনই তোমার ঠিক কাজ হচ্ছে জানবে। চাষাভুষো মৃতপ্রায়, এজন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক, এইমাত্র। তারপর চাষারা আপনার কল্যাণ আপনারা বুঝুক, দেখুক এবং করুক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 106। এ দেশে সম্প্রদায়ের অভাব নেই, এখনই যথেষ্ট আছে, আর ভবিষ্যতেও অনেক হবে। সম্প্রদায় থাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 3, শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছো বেশ হয়েছে, আরো ভালো করবার চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না।
অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে। অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৬। নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত। নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করে নিতে পারে। তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না, করবার চেষ্টা করাও উচিত না। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভে সমর্থ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৪৮। শ্রেয়া বুড়াই, অষ্টম শ্রেণী। টাকা ফাকা সব আপনা আপনি আসবে, মানুষ চাই, টাকা চাই না। মানুষ সব করতে পারে, টাকায় কি করতে পারে? মানুষ চাই, যত পাবে ততই ভালো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩১। বর্তমানে আমরা চারদিকে দেখছি অন্ধকার, কেবল অন্ধকার। সমাজের সর্বস্তরে সততার অভাব, চোরা কারবার, কালো টাকা, এসবে যেন সমাজ পরিপূর্ণ। যেদিকে তাকাই সেই দিকেই হতাশা ও অবক্ষয়। রাজনীতির ক্ষেত্রে বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একই করুণ চিত্র। দেখি যে ঐহিক কোনো কোনো দিকে উন্নতি হলেও নৈতিক ক্ষেত্রে অবনতি ঘটেছে ভীষণভাবে। এই বিরুদ্ধ পরমণ্ডলীর মধ্যে সৎ ও ন্যায়পরায়ণ মানুষের পক্ষে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। শুধু ভারতবর্ষেই নয়, সমগ্র বিশ্বেই সভ্যতার সংকট। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২১। যতদিন না হিন্দু জাতি একেবারে বিলুপ্ত হইয়া যায় এবং এক নূতন জাতি তাহার স্থান অধিকার করে, ততদিন প্রাচ্যে প্রতীচ্যে যতই চেষ্টা করো না কেন, জীবিত থাকিতে ভারত কখনো ইউরোপ হইতে পারে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৩৪। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। সেই শ্রী রামকৃষ্ণের যথার্থ শিষ্য এবং অনুগামী, যার চরিত্র তারই মতো নিখুঁত এবং সব দিক দিয়ে সুষম। এই রকম নিখুঁত চরিত্র গড়ে তোলাই এই যুগের আদর্শ এবং এই আদর্শে পৌঁছানোই প্রত্যেকের একমাত্র চেষ্টা হওয়া উচিত। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭। বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। জয় স্বামীজি।